দেখুন শুটকি ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এরকম সুন্দর করে শুটকি ভর্তা আপনারাও পারবেন। চলুন দেখে নেই কীভাবে এই শুটকি ভর্তাটা করতে হয়। আমি মাছগুলোকে একটু হালকা করে তাওয়ায় ভেজে নিচ্ছি। ভেজে নিলে মাছটার গন্ধ থাকে না, খারাপ গন্ধ যেটা সেটা দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো এখন চুলার ভিতরে গরম পানির ভিতরে দিয়ে দেব। এগুলোকে একটু সেদ্ধ করে নেব হালকা করে, যেন ভর্তা করতে সুবিধা হয়। এখন একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হবে। দেখুন আমার এই শুটকিটা সেদ্ধ করা হয়ে গেছে। এটা আসলে সেদ্ধ করে না দিলে, এখানে আমি চুরি শুটকি দিয়েছি, এগুলো সেদ্ধ ভালো না হলে স্মেলটা ভালো আসে না, সেই জন্য এগুলোকে সেদ্ধ ভালো হতে হয়। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, একদম খুলে যাচ্ছে। এরকম সেদ্ধ হলে ভর্তা করার সময় ভালোভাবে ভর্তা করা যায়, সেটা স্মেলটা অনেক ভালো আসে। আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ সহ ভেজে নেব। আমি এখন চুলাতে একটা প্যান দিয়ে দিলাম, আর এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আসলে সরিষার তেল অনেক হেলদি, রান্না করলেই তো হবে না, সেটা আসলে হেলদি কর কিনা সেটাও চিন্তা করতে হবে। তাই সরষার তেলটা ভীষণ হেলদি সয়াবিনের তেল থেকে, সেজন্য আমি সরষার তেলটা বেশি ইউজ করি। দেখুন এখানে একটা টিপস আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে কি শুকনা মরিচটা প্রথমে দিতে হয়। প্রথমে দিলে এটা মুচমুচে থাকে। এটা যদি শেষে দেওয়া হয় তাহলে এটা মুচমুচে ভাবটা থাকে না, সেজন্য আমি এটা প্রথমেই দিলাম। তারপরে কিছু দিয়ে দিলাম আস্ত রসুন। আমি এই 1-2 টুকরা রসুন আমি রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। আমি এই রসুনটাকে আর এই মরিচটাকে একটু হালকা করে ভেজে তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা যদি রসুনের সঙ্গে আগেই দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়, সেজন্য রসুনটা আগে দিতে হয়। টিপস বাই টিপস যদি ফলো করে রান্না করা যায় তাহলে রান্নাগুলো আসলেই ভীষণ মজা হয়। দেখুন এ পর্যায়ে আমার রসুনগুলো লাল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু ছোট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমার শুটকিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এগুলোকে হালকা করে একটু শিলপাটায় পিষে নেব, একদম হালকা করে। দেখুন এখানে আমি কিছু মরিচ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, কিছু রসুন কুচি নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি। এখন এটার সঙ্গে হালকা একটু লবণ অ্যাড করব। লবণটা আপনারা যার যার স্বাদ মতো দেবেন, কারণ শুটকিতে অনেক সময় কিছু কিছু শুটকিতে লবণ দেওয়া থাকে, সেজন্য সেটা তিতা হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা টেস্ট করে তারপর লবণ দেবেন। এটাকে এখন আমি একটুখানি সরিষার তেল দেব। সরিষার তেল দিলে সরিষার তেলের একটা স্মেল বের হয়, যেটা শুটকির সঙ্গে ভীষণ মজা হয়। আর সরিষার তেল বিশেষ করে হেলদিও অনেক। এটাকে এখন আমি চটকিয়ে মেখে নেব। দেখুন এগুলোকে আমার মেশানো হয়ে গেছে, এখন এর ভিতরে শুটকিগুলোকে দিয়ে দেব। আমি শুটকিগুলোকে একটু পাটায় হালকা করে একটু ভেঙে নিয়েছি। হাত দিয়ে এতটা ভাঙা যায় না, এটা ছুরি শুটকি অনেক শক্ত থাকে। সেদ্ধ করে নিয়েছি, তারপরেও এটাকে পাটায় পিষে দিলে মজা বেশি হয়। আর যারা হাত দিয়ে পিষতে জানেন তারা এটা হাত দিয়েও পিষতে পারবেন। আমার কাছে মনে হয় পাটায় পিষলে এটা মজা বেশি হয়, সেই জন্য আমি পাটায় হালকা করে একটু পিষে নিয়েছি। এখন এটাকে মাখিয়ে ফেলবেন।
দারুণ মজা হয়েছে শুটকি ভর্তাটা। দেখুন লুকিংটা কত সুন্দর এসেছে। এভাবে করে শুটকি ভর্তা করলে যে কেউ পছন্দ করবে। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। ওকে, টাটা, গুড বাই।